ভারতবর্ষের ইতিহাসে যখন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি হুমকির মুখে ছিল, যখন 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পর মুসলমানরা দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই এক আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হন এক মহান মনীষী, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। তিনি আর কেউ নন, তিনি হলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হজরত মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই। আজকের ভিডিওতে আমরা এই মহান ইমামের জন্ম, সংগ্রাম এবং স্বপ্নের সেই অলৌকিক ইশারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইয়ের জীবনী নিয়ে। চলুন শুরু করা যাক। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই 1833 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার নানুতা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল শেখ আসাদ আলী। তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরাসরি বংশধর ছিলেন। আল্লামা কাসেম নানুতুবির শৈশব কাটে তার নিজ গ্রাম নানুতায়। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় মাওলানা শাইখ বখশের কাছে। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য দেওবন্দ ও সাহারানপুর যান। তার শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে দিল্লিতে। সেখানে তিনি বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইয়ের কাছে হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। সমসাময়িক বড় বড় আলেমদের সান্নিধ্যে তিনি ইলমে দ্বীন ও আধ্যাত্মিকতার পূর্ণতা লাভ করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি দিল্লির একটি ছাপাখানায় প্রুফ রিডার হিসেবে কর্মজীবী শুরু করেন। তবে তার মূল লক্ষ্য ছিল ইলমে দ্বীনের প্রচার। তিনি বিভিন্ন সময় সাহারানপুর ও মিরাটের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তার পাণ্ডিত্য ও পড়ানোর ভঙ্গি দেখে ছাত্ররা মুগ্ধ হয়ে থাকত। 1866 সালের 30 মে দেওবন্দের সাত্তা মসজিদের বারান্দায় একটি ডালিম গাছের নিচে এই মাদ্রাসার ঐতিহাসিক যাত্রা শুরু হয়। তবে এর পিছনে রয়েছে এক পরম আধ্যাত্মিক রহস্য। বলা হয়ে থাকে, মাদ্রাসার ভিত্তি স্থাপনের আগে হজরত নানুতুবি রহমাতুল্লাহি আলাই স্বপ্নে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। স্বপ্নে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মাদ্রাসার সীমানা বা নকশা চিহ্নিত করে দিয়েছিলেন এবং ইশারা করেছিলেন যে এখানে দ্বীনের একটি বড় মারকাজ হবে। এই স্বর্গীয় নির্দেশনার উপর ভিত্তি করেই তিনি অত্যন্ত বিনয়ের সাথে এই মিশন শুরু করেন, যা আজ বিশ্বজুড়ে আজহারুল হিন্দ নামে পরিচিত। হজরত নানুতুবি রহমাতুল্লাহি আলাই শুধু কলম সৈনিক ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। 1857 সালে সিপাহী বিপ্লবে তিনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শামলির ময়দানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন যা ছিল সরকারি সাহায্যমুক্ত এবং জনগণের স্বতঃস্ফূর্ত অনুদানে পরিচালিত। এছাড়াও তিনি ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে অকাট্য যুক্তি দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। মাত্র 48 বছর বয়সে 1880 সালে এই মহাপুরুষ ইন্তেকাল করেন। তাকে দেওবন্দের কাসিমি কবরস্থানে দাফন করা হয়। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই ছোট্ট ডালিমতলার মাদ্রাসা আজ বটবৃক্ষের মতো সারা বিশ্বে শাখা প্রশাখা বিস্তার করেছে। ইসলামের এই মহান খাদেমের জীবন আমাদের মাঝে পাতেই হয়ে থাকবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মহান মনীষীর জীবন সম্পর্কে আপনার অনুভূতি কমেন্টে করে জানান। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।